দুর্নীতির মৌচাকে ঢিল মারলে তো প্রাণহানির আশঙ্কা থাকছেই। বিস্ফোরক মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্ট করেছেন, নতুন সরকার দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ করবে না। এই রাজ্যের গরিব মানুষের রেশন ও খাদ্য নিয়ে চলা দুর্নীতি আটকাতে গিয়ে নিজের জীবন চলে যায়, তাতেও তিনি রাজি আছেন। তিনি আরো বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, খাদ্য দপ্তরে যেন কোনো স্তরেই বিন্দুমাত্র কালিমা লিপ্ত কারবার না থাকে। একই সঙ্গে আগের সরকারের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে খাদ্যমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, আইনি জট কাটেনি। ফলে আগামী দিনে আদালতের নির্দেশ মেনেই নতুন সরকার সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেছেন, শুধুমাত্র ডিলার বা মিল মালিকদের পক্ষে এই বিপুল দুর্নীতি করা সম্ভব নয়। দুর্নীতিগ্রস্ত ফুড ইন্সপেক্টরদের কড়া বার্তা দিয়ে মন্ত্রী সাফ জানিয়েছেন, ইনাফ ইজ ইনাফ। তিনি আরো বলেছেন, বীরভূমের একটি নির্দিষ্ট রাইস মিল সরকারি অ্যাকাউন্ট থেকে প্রায় 22 কোটি টাকার সমপরিমাণ ধান তুলে নিয়েছে, অথচ তার পরিবর্তে সরকারকে 1 টাকার চালও ফেরত দেয়নি। এই জালিয়াতি তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ফের একবার পরিষ্কার করেছেন, নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রেশনে আটা দেওয়া বন্ধ হবে। মৌসাকে ঢিল মেরেছি তো, এত বড় একটা করাপশন দেখেন, কোটি কোটি টাকার করাপশন। একটা দপ্তরে 15,000 কোটি টাকার বাজেট, সেখানে কোটি কোটি টাকা তারা কামাই করছে। সেটা স্বাভাবিক একটা ব্যাপার, আসতেই পারে এটা।